কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। জয় বাবা লোকনাথ। হ্যাঁ, আজকে আমি যাব কচুয়া চাকলা। তাই সকাল সকাল রান্না করেছি পাঁচমিশালি ডাল, আলু পোস্ত, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, কারণ আজকে আমাদের নিরামিষ খাওয়ার দিন। আজকে আমি 8টার মধ্যে রান্না করে আমার হাজব্যান্ডকে টিফিন দিয়ে দিচ্ছি, আর বাকিগুলো রেখে যাচ্ছি মেয়েদের জন্য। শ্বশুরমশাই, আমার বাবা, পিসি সবাই আছে ওদের জন্য। তাহলে আমরা যাই এবার। এই যে আমি রেডি হয়েছি, বলো কেমন লাগছে, কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবে। এবার গাড়ি চলছে, আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করো। আর কি সুন্দর লাগছে না বাইরেটা, পুরো কার্পেট মনে হচ্ছে, আমার খুবই ভালো লেগেছে। মধ্যিখানে আমরা একটু নেবে চা খেয়েছিলাম, তারই ফটো। তারপর আবার উঠে যাচ্ছে, এটা লিডিয়া, পাশে আছে কবিতা দি। লিডিয়া আজকে 1 ঘন্টা দেরি করেছে, আমরা 1 ঘন্টা লেট করে গাড়ি ছেড়েছে। আর এটা হচ্ছে লিডিয়ার ছোট্ট ছেলে, এও যাচ্ছে। এ আবার আমার ক্যামেরাম্যানও, অনেক জায়গায় আমায় ক্যামেরা ধরেছে, মানে দারুণ পোজে। এইরকম ছবি বড় বড় ক্যামেরাম্যানরাও তুলতে পারবে না। এই যে চলে এসেছি আমরা কচুয়ায়। তো কচুয়ার লাইন মন্দিরে হয়েছে, আমি আর কবিতা দি এখানে লাইন দিয়েছি, আর বাকিরা সব ফুল মালা ওগুলো সব ওরা কিনতে গেছিলো। তো যাই হোক, লাইন টাইন দেওয়ার পর ভালোভাবেই আমাদের পুজোটা দেওয়া হলো। তারপর আমরা বাইরে বেরিয়ে এখানে মোমবাতি আর ধূপকাঠি জ্বালা হচ্ছিল। এখানে আমার ক্যামেরাম্যান হচ্ছে লিডিয়ার ছেলে, বলছে আন্টি আন্টি দেখাও। আমি বললাম যে বাবু দাঁড়া, আগে আমি ঠাকুরকে ডেকে নিই, পরে তোর দিকে তাকাবো। তারপর অনেক আমাকে ফটো তুলে দিয়েছে, যেগুলো আমি ফেসবুকে শেয়ার করেছি, আর ভীষণ ভালো লাগছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে, এটা হচ্ছে অরবিন্দদা আমাদের সাথে গিয়েছিল। একটু হাঁটছিলাম, এখানে অনেক খেলনার দোকান ছিল, মনে হচ্ছিল যে আমার পুচকুর জন্য কিছু কিনি, বাট দাম প্রচুর। আর এখানে যা পাওয়া যায় আমাদের ওখানেও তাই পাওয়া যায় সোদপুরে। তো ফালতু ফালতু এখান থেকে কিনে এতটা বওয়ার কোনো মানে আমার মনে হলো না ঠিকঠাক, তাই একটা কিছু কিনিনি, কিন্তু হ্যাঁ ভিডিও করেছি, তাই তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি। তো যাই হোক, অনেক ঘুরেছি, অনেক রিলস করেছি। তোমার জন্য কিন্তু লাইন না দিয়ে খেতে হলো আজকে। সুভাষ দা থ্যাংক ইউ। একদমই ঠিক বলেছে, কার্তিকদার জন্যই এতটা হয়েছে। কার্তিকদার জন্য একদম বিনা লাইনে ঢুকেছি। জয় বাবা লোকনাথ। খাবার চলে এসেছে, আর খাবারে কি ছিল তো দেখতেই পাচ্ছ, গরম গরম খিচুড়ি, পোলাও দিয়েছিল। পোলাওয়ের থেকে আমার খিচুড়িটাই বেশি ভালো লেগেছিল, আর আলু সোয়াবিনের তরকারি, আর অবশ্যই পায়েসও দিয়েছিল। সবকটাই ভালো খাবার হয়েছিল, কিন্তু পোলাওয়ের থেকে আমার কিন্তু খিচুড়িটাই ভালো লেগেছিল। তো যাই হোক, আমরা এখানে সবাই পেট ভরে খেয়ে তারপরে আমাদের কচুয়া ঘোরা হয়ে গেল, বেরিয়ে পড়লাম। এবার আমরা এখন চাকলায় যাচ্ছি। আমাদের কচুঘাট ঘোরা হয়ে গেছে, কচুঘাট ঘোরা হয়ে গেছে, এবার টাকলা যাব। কি ঘোরা হয়ে গেছে? এবার টাকলা যাব। টাকলা যাব, টাকলা না রে, চাকলা। চাকলা কচুয়া ঘোরা হয়ে গেছে, কচুঘাট ঘোরা হয়ে গেছে, যেমন টাকলা। খেয়ে দে হাঁটা যাচ্ছে না। আমি একটু ফুটবল খেলছিলাম, তুই স্পোর্টসম্যান স্পিরিট। সত্যি খেয়ে দে হাঁটাটা একদম ব্যাপক ব্যাপার, মানে কষ্টের ব্যাপার। তো যাই হোক, হয়ে গেল আমাদের কচুয়া ঘোরা, কচুয়া ধাম হলো। এরপর আমরা যাব চাকলা, সে তার জন্যই অটো ছেড়েছে। আর এবং শুনেছি এখানে বাজারের দাম খুব কম, তো ইচ্ছা আছে অল্প একটু বাজার করার। এই যে আমাদের অরবিন্দদা অটো চালানো শিখছে, মনে হয় একদিনেই পুরো একদম শিখে গেছে। দারুণ দারুণ এনজয় হচ্ছিল। এবং এই যেতে যেতে না
একটা সর্ষের ক্ষেত পড়েছিল। তো আমি বললাম যে চলো সবাই মিলে এখানেও একটু আনন্দ করা যায়। আর সত্যি ব্যাপক ছিল। আর এখানে যাদের সর্ষের ক্ষেত তারাও খুব ভালো আমাদের ছবি তুলতে দিয়েছিল। এই যে লিডিয়া, আমরা সব বাচ্চা হয়ে গেছি, এটা একটু লিডিয়া ঘোরাফেরা করলো। তারপরে কবিতা দি হলো, একটু মানে হয় না একটা জায়গায় সব বাই মিলে গেলে একটু সেই বাচ্চা বাচ্চা মনটা বাইরে বেরিয়ে আসে, এটা তারই নমুনা। এই যে আমিও আছি, আমিও বাদ যাইনি। তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে বলো। আর এত সুন্দর সর্ষের ফুলটা মনে হয় সব নিয়ে বাড়ি চলে যায়, ব্যাপক লাগছিল। তো যাই হোক, এবার আমরা চলে এসেছি। এই যে এইটা হচ্ছে আপনার চাকলা। এখানে যে সুন্দর সুন্দর গাছগুলো আছে, খুব ছোটোর ওপরে ছোটো ছোটো গাছের মধ্যে ফল ধরেছে। এই যে এইগুলো, এই গাছগুলো না ইন্স্যুরেন্স করা আছে। মানে এখানে গিয়ে বুঝলাম যে গাছেরও ইন্স্যুরেন্স হয়। তো যাই হোক, আমরা সব জুতো ফুতো রেখে ঢুকছিলাম। কিন্তু সত্যি বলতে কি, আমার ওখানের থেকে এই মন্দিরটা বেশি ভালো লেগেছে। এটা নতুন মন্দির, এর পাশেই আছে পুরনো। এর দেয়ালে এত সুন্দর কারুকার্য করা, মানে দেখলেই বুঝতে পারবে, খুব সুন্দর। আর এই যে এর ওপরেও যাওয়া যায়, কিন্তু ওপরে আমরা উঠিনি কারণ ওপরটা বন্ধ সেই টাইমটায়। আর এখানে খুব সুন্দর, দেখো চারদিকটা ব্যাপক লাগছিল, মনে হচ্ছিল অনেকক্ষণ ধরে বসে থাকি। আমি তো অনেকক্ষণ বসেও ছিলাম। দেখো চারদিকে এটা লোকনাথ বাবার মূর্তি, এনার পিছনেও আছে। মানে আমার মনে হয় না বিভিন্ন সময়কালের পেছনেরটা, মানে বয়স্ক লোকনাথ বাবা পেছনে যিনি যেই মূর্তিটা আছে। তারপরে একটু আমিও সেলফি তুলছিলাম, তার কিছু ফটো, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি, তাই এইগুলোও দিচ্ছি। এই যে পেছনে দেখো লোকনাথ বাবা, এখানে আমরা সবাই মিলে বসেছিলাম, তার ফটো তুললাম। দেখো কি সুন্দর না, মানে মনে হচ্ছে মানে পুরো আলাদাভাবে তৈরি করা। তারপরে এরপরে মানে এই সিঁড়ি দিয়ে উঠছো, এরপরেই যে মন্দিরটা, এই মন্দিরটা এটাই হচ্ছে আদি মন্দির। আর তোমরা যদি এখানে কেউ যাও, ওখানের থেকে এই মন্দিরটায় সারা দিন খোলা থাকে, সবসময় পুজো দেওয়া যাবে। কচুয়ার মন্দির, হ্যাঁ কচুয়ার মন্দিরটা তোমার 12টায় বন্ধ হয়ে যায়, কিন্তু এখানে ঠাকুরমশাই বলল এই মন্দির সারা দিনই খোলা থাকে। এবং এখানে প্রসাদ খেতে গেলে 40 টাকা লাগে। আমাদের কচুয়ায় লেগেছে 60 টাকা করে, আর এখানে 40 টাকা। তো যদি ওই মন্দিরে তোমরা দেখছো যে 12টার মধ্যে যাওয়া যাচ্ছে না, তো এই মন্দিরে চলে আসবে। এটা তো ওই মন্দিরের থেকে বেশি ভালো লেগেছিলো। আর এই ফটোটা না আমি তুলেছিলাম, এটা মানে বেশ ছোটোবেলা থেকে লোকনাথ বাবার মন্দিরে গেলে বা কোনো জায়গায় গেলে এই ফটোটা পাওয়া যায়, তাই এই ফটোটা আমি প্রথমেই দিয়েছিলাম। আর এই লেখাটাও ওপরে লেখা ছিল, যেটা লোকনাথ বাবার প্রত্যেকটা ফটোতেই লেখা থাকে, রণে বনে জলে জঙ্গলে যেখানেই স্মরণ করিবে সেখানেই, বিপদে পড়িলে স্মরণ করবে সেখানে আমি রক্ষা করিব, এটাই লেখা ছিল। যাই হোক, সব ঘুরে টুরে আবার কিছু ভিডিও করলাম। এখানেও অনেক রিলস করেছি, যেগুলো আপাতত আমার ছাড়াই হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, এডিটটা আমার ঠিকঠাক করে হয় না, টাইমের অভাবে। হয়তো সব গোছ করে রাখলাম, কিন্তু হলো না, কখন করব। তো এটা যাই হোক, অনেক দিন পরই করলাম। আর এই যে এখান থেকে আমি গুঁড়ো কিনেছি এবং অনেক বাজারও করেছি। ওখানে সত্যিই খুব কম দামি বাজার, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। ব্যাস, এবার ফেরার পালা। কি সুন্দর লাগছে। যাই আবার বাড়ি, আবার যা হবে, আবার কোথাও গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে লাইক করো। আর তাহলে আজকে আসি, টাটা।